আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমরা যদি আমাদের বিপিএলে এসে প্রথম ম্যাচেই ৩৫ বলে ৬০ রানের লড়াকু ইনিংস খেলতে পারে, তাহলে আমাদের লিটন দাস, সাইফ হাসান, জাকির আলীরা কেন টপ নক খেলতে পারছে না? আমাদের ক্রিকেটারদের সমস্যা কোথায়? কেন তারা পারছে না? অথচ কয়েকদিন বাদেই বিশ্বকাপ। তাহলে বিশ্বকাপে আমাদের অবস্থা কি হবে? বিপিএল এর আগে খালেদ মাহমুদ সুজনের নোয়াখালী এক্সপ্রেস অনেক আশা জাগিয়েছিল, তবে লাগাতার ৬ ম্যাচ হেরে ইতিমধ্যে নোয়াখালী এক্সপ্রেস বিপিএল থেকে বের হয়ে গিয়েছে। লাগাতার ৪টি বিপিএলে খালেদ মাহমুদ সুজন ৪টি দলকে ধ্বংস করে দিয়েছেন। খুলনা টাইটান্স, দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস, এই বছর নোয়াখালী এক্সপ্রেস। প্রত্যেকটা দলের হেড কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। প্রত্যেকটা দল সুপার ফ্লপ হয়েছিল। অতএব আগামী বছর আমাদের টিম ম্যানেজমেন্টের বোঝা উচিত কার হাতে দলের দায়িত্ব দিবে। আজকে নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামে। রাজশাহী ওয়ারিয়র্স টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। নোয়াখালী এক্সপ্রেস তাদের ওপেনিং জুটিতে ব্যাপক পরিবর্তন আনেন। আজকে দলে সুযোগ পান শাহাদাত হোসেন দীপু, যার ফলে সৌম্য সরকার এবং শাহাদাত হোসেন দীপু প্রায় ৬০ রানের পার্টনারশিপ করেন ওপেনিং জুটিতে। পরবর্তীতে মোহাম্মদ নবীর ৩৫ রানের কল্যাণে নোয়াখালী এক্সপ্রেস ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন সৌম্য সরকার। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স ব্যাট করতে নেমে আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম এই সিজনে তিনি তার প্রথম ম্যাচ খেলছেন। কি দারুণ ব্যাটিং করেছেন! অথচ কয়েকদিন আগে আইএল টি-20তে সাকিব আল হাসানের এমআই এমিরাটসে তিনিও খেলেছিলেন। গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্স করেছেন। মোহাম্মদ ওয়াসিমের মতো প্লেয়াররা এত দারুণ ক্রিকেট খেলতে পারলেও আমাদের জাতীয় দলের টপ ক্লাস প্লেয়াররা তারা কেউই ফর্মে নেই। যাই হোক, মোহাম্মদ ওয়াসিম মাত্র ৩৫ বলে ৬০ রানের ঝকঝক ইনিংস খেলেন। পরবর্তীতে মুশফিকুর রহিম, ইয়াসির আলীর কল্যাণে রাজশাহী ওয়ারিয়র্স ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হয় এবং ৪ উইকেটের ব্যবধানে এই ম্যাচ জয়লাভ করে। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। তবে একটি কথা না বললেই নয়, নোয়াখালী এক্সপ্রেসের উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কন ফ্লাই করে যে ক্যাচটা তিনি ধরেছেন, এই বিপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ, কোনো সন্দেহ নেই। তবে দুঃখজনক হলেও সত্য, নোয়াখালী এক্সপ্রেসের এই বিপিএল এ তেমন কোনো সুযোগ দেখছি না। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।